চায়নার বুদ্ধ মন্দির বলে এত সুন্দর করেছে ঝংকারে, কাটোয়ার ঝংকার। তো এবার যাবো সেই মণ্ডপের ভেতরটা। হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম কাটোয়া। এখন আমি দাঁড়িয়ে আছি বর্তমানে কাটোয়া স্টেশন। আর আমি এই কাটোয়ার ভিডিও আমার প্রথম, কারণ আমি বাঁশবেড়িয়ে কার্তিক পুজো জানতাম। কাটোয়ায় যে খুব ভালো কার্তিক পুজো হয় সেটা আমার আইডিয়া ছিল না। তো আমার এক বন্ধু বলাতে আমি চলে আসলাম যে আজকে কাটোয়ার কার্তিক পুজো আমার দর্শকদের বা আমার ফ্যামিলির সবাইকে দেখাবো। তো সেই কারণে এখন আমি আছি কাটোয়া স্টেশনে। তো চলো আজকে তোমরা আমার সাথে থেকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আজকে তোমাদের দেখাবো যে কাটোয়ার কার্তিক। এখন তোমাদের দেখাই কাটোয়ার কার্তিক পুজোর মণ্ডপ এবং কার্তিক প্রতিমা কে কেমন করেছে। তো চলো। দেখো আমি নেমে চলে এসেছি স্টেশন থেকে বেরিয়ে, তোমাদের দেখালাম। আর বেরিয়ে এই রাস্তা ধরে চলে এসেছি, এসে এই রাস্তা ধরে আমি এবার যাচ্ছি কার্তিক পুজোর প্রত্যেকটা প্যান্ডেল তোমাদের দেখাবো বলে। তো এই রাস্তাতেই সব প্যান্ডেলগুলো আছে। স্টেশন দিয়ে বেরিয়ে এসেই দেখো এই যে স্টেশন থেকে বেরিয়ে এসেই তোমার ডানাতে প্রথম যে মণ্ডপটা পড়বে সেটা হচ্ছে জয়শ্রী সঙ্গের মণ্ডপ। তো এইবার যাবো ভেতরের মণ্ডপটা দেখতে। তো চলো। তো এটা হচ্ছে কাল্পনিক কাচের একটা মন্দির। তো দেখো এখনও কাজ চলছে। তো ভেতরে কতটা কী হয়েছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। বেশ সুন্দর করেছে। পেছন দিয়ে ভেবেছিলাম নটরাজ, তো সুন্দর লাগছে কার্তিকটাকে। আর এই সামনে ব্যারিকেড অলরেডি দিয়ে দিয়েছে যাতে বড় গাড়ি না ঢুকতে পারে, শুধু ছোট গাড়ি যাতে ঢুকতে পারে। তাই দেখো সামনে কি সুন্দর লাইট লাগিয়েছে, দারুণ। দেখো সামনেই প্রথমেই যেটা পড়লো সেটা হচ্ছে এই ধরনের একটা লাইটিং পুজো মণ্ডপের সারা রাস্তা জুড়ে। দেখো কত সুন্দর করেছে। এই লাইটিংগুলো দেখে মনে হয় জগদ্ধাত্রী পুজোতে ঠিক এরম ধরনের লাইটিং করে। প্রথম পুজো মণ্ডপ এখনও কমপ্লিট হয়নি, রেডি হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে। তো চলো। দেখো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, কিন্তু তার মধ্যেই একটু একটু করে লাইট জ্বালিয়ে দিয়েছে এরা। এক সাইড জ্বলছে, এক সাইড জ্বলছে না। পুরো লাইটটা জ্বললে অপূর্ব লাগতো, অপূর্ব। আমরা স্টেশন রোড থেকে যখন আসছি তার উল্টো দিক দিয়ে ঢুকেছি, যার জন্যে লাইটগুলো সব আমাদের উল্টো লাগছিলো। কত বড় একটা গেট করেছে। আর এই রাস্তা ধরে সোজা চলে আসলে এই নজরুল যে মূর্তিটা আছে, এই মূর্তির কাছ দিয়ে এদিকে একটা ঠাকুর আছে, এদিকে একটা ঠাকুর আছে। তো আমরা ওটা দিয়ে এসেছি আর এটাই যাব। গেটগুলো কিন্তু অসাধারণ করেছে। এর ভেতর দিয়ে যে প্রতিমা বা যে মণ্ডপ আছে সেই মণ্ডপটা দেখার জন্য। আমরা চলে এসেছি সেকেন্ড পুজো মণ্ডপ। এটা হচ্ছে বিদ্যাসাগর সঙ্ঘের পুজো মণ্ডপ। বিদ্যাসাগর সঙ্ঘের পুজো মণ্ডপ এত সুন্দর করেছে দেখো, অল্প জায়গার মধ্যে দারুণ করেছে। তো চলুন ভেতরে যাই, খুব সুন্দর লাগছে। চলো ভেতরটা দেখে আসি। আচ্ছা, এটা ভেতর দিয়ে একটা রাস্তা রয়েছে। টোটালটাই সোলার কাজ। দেখো ময়ূরগুলো কত সুন্দর লাগছে। আর এই প্যান্ডেলে চমক হচ্ছে যে কার্তিকটা তৈরি হয়েছে কার্তিকটা বিস্কুট দিয়ে। ভালো করে দেখলে বুঝতে পারবে, উপরে হরলিক্স বিস্কুট দেওয়া রয়েছে, নিচে ছোট ছোট মানে স্কোয়ার বিস্কুট দিয়ে ময়ূর সাজানো। পৌঁছে গেছি ইউনিক ক্লাবে, পুজো মণ্ডপের কাছাকাছি। তো এটা হচ্ছে তার এন্ট্রেন্স। দেখো আমি চলে এসেছি কাটোয়ার ইউনিক ক্লাব। আর ইউনিক ক্লাবের যে থিমটা, এটা হচ্ছে চায়নার একটা বুদ্ধ মন্দির। আর চায়নার বুদ্ধ মন্দির বলে এত সুন্দর করেছে দেখো। এখানে কিন্তু কার্তিক নয়, এখানে রয়েছে মা কালী। অপূর্ব দেখতে তাকে।
আমি এখন চলে এসেছি কল্যাণ সংঘের পুজো মণ্ডপে। বাইরে থেকে তো বেশ দেখতে সুন্দর লাগছে পুজো মণ্ডপটা। তো চলো ভেতরে যাই, ভেতরে গেলে বোঝা যাবে কত সুন্দর হয়েছে। দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। এই যে পুজো মণ্ডপের গেটটা, এটা হচ্ছে ঝংকারের গেট। দেখো কত সুন্দর। এর আগে তো ঝংকারের গেটটা দেখিয়েছিলাম, সেটা অনেক দূরে। তো হেঁটে এত দূর আসতে হলো, বিশাল বড় মানে লাইটিংয়ের গেট বানিয়েছে, অনেক দূর থেকে তাদের লাইটিং গেট। দেখো লাইটিং, দেখো এদের একটা জিনিস দেখলাম কাটোয়াতে, বড় বড় পুজোর বেশ মণ্ডপের আগেই লেজার লাইটের একটা সিস্টেম রেখে দিয়েছে। গেট কোন দিকে? আচ্ছা, ঝংকার তৈরি হয়েছে, ঝংকার যে পুজো কমিটি আছে তাদের পুজো মণ্ডপ হচ্ছে দিল্লির অক্ষরধাম, যেটা এই রিসেন্টলি উদ্বোধন হয়েছে। দেখো ঝংকারের পরে হেঁটে চলে আসলাম 2 মিনিটের রাস্তায় সবুজ পাতা সংঘ। আর সবুজ পাতার সঙ্গে এবার থিম হচ্ছে কাল্পনিক হীরক রাজার দেশ। আর দেখো প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি। এদের সামনে, প্যান্ডেলের সামনে একটা সুন্দর ঝিল টাইপের রয়েছে, যার মধ্যে রয়েছে প্রচুর বোট, যে মানুষের আনন্দ, মানুষ ঘুরবে, বোটে চড়বে, বেশ সেরকম একটা সুন্দর পরিবেশ তারা তৈরি করেছে। এখনও তৈরি হয়নি। তো চলুন মণ্ডপটা যতটা তৈরি হচ্ছে ততটাই আপনাদের দেখিয়ে দিই। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাটোয়ার ওঙ্কার সংঘের গেট। আমরা চলে আসলাম এই রাস্তা ধরে সবুজ পাতা সংঘ দেখে 2 মিনিটের হাইটে চলে আসলাম ওঙ্কার সংঘে।
তো চলো ওঙ্কার সঙ্গে পুজো মণ্ডপের ভেতরে যাই। বেশ দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর করেছে, চারিদিকে লাইটের একটা। এই ওঙ্কার ক্লাবের আজকে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, তো তার কিছুটা বুঝতে পারছো তলায় তাদের উদ্বোধনী অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরেই আমি ঢুকেছি। আর এদের থিমটা হচ্ছে মহাকাল। দেখো শিবের যে মূর্তি, সেই মূর্তির সঙ্গে কিন্তু 10 হাত রয়েছে দুর্গার মতো। এর পরবর্তী পুজো হচ্ছে স্টার গ্রুপের। তো আমি টোটাল কাটোয়ার যতগুলো পুজো মণ্ডপ আছে সবগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর কাটোয়ার একটা জিনিস আমি বুঝলাম, সেটা হচ্ছে কাটোয়ার প্রত্যেকটা পুজো বারোয়ারি পুজো মণ্ডপের প্রতি সবার অতটা চান নয়। এরা ম্যাক্সিমাম যেটা করে সেটা হচ্ছে কার্তিক লড়াই। সেই কার্তিক লড়াইয়ের প্রতি এদের মানে একটা বিশেষ আকর্ষণ। সেই আকর্ষণটা কার্তিক লড়াইটা হবে পরশু দিনকে। তো আশা করবো সেদিনকেও চেষ্টা করবো এসে তোমাদের কার্তিক লড়াই, কাটোয়ার কার্তিক লড়াই যেটা ফেমাস সেটা দেখাবার। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা দাবিয়ে দিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো বাই বাই। এবার যাবো ট্রেনে, আর ট্রেন থেকে বাড়ি যেতে প্রায় 100 কিলোমিটার।